সাউন্ড ঠিক আছে? আসসালামু আলাইকুম সকলকে। বিজয় যাত্রার পক্ষ থেকে আর একবার স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে। এবং আজকের স্বাগতমটা একটু নতুন ভাবে, অর্থাৎ আমরা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে একদম অফিসিয়ালি আমরা কিন্তু যাত্রা শুরু করছি। একদম আমাদের যে লক্ষ্য ছিল, দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা জীবনের লক্ষ্য থাকে, তেমনি কিন্তু আমাদের লক্ষ্য আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই। সেই একটা লক্ষ্য হচ্ছে 2026 সালে 2026 সালে আপনাদের যে কোনো একটা আমরা চাকরি পাওয়ানোই আমাদের লক্ষ্য। আমাদের টার্গেট কবে? আমাদের টার্গেট কিন্তু দেখেন, একটু ভালো করে একটু দেখেন, আমাদের টার্গেট হচ্ছে 2026 সালে। আমাদের টার্গেট 2026 সালেই যে করে হোক একটা চাকরি পেতেই হবে। এবং চাকরি পাওয়ার জন্য আমাদের কিন্তু সামনে দুইটা পথ খালি আছে। আমি আবারও বলছি, আজকে থেকে আমরা যে ফ্রি কোর্সটা সূচনা করেছি, আমরা এমন কিছু নিয়ম দিয়েছি এবং সেই নিয়মটা প্রত্যেকের, আপনাদের যারা সিরিয়াস শিক্ষার্থী, যদি মানতে পারেন ইনশাল্লাহ 2026 সালে আপনাদের একটা বন্দোবস্ত হবে। আমি আবারও বলছি, এটার জন্য আমাদেরকে একটা পয়সাও দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাদের জন্য, অর্থাৎ যাদের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে, আমাদের দুইটা বড় নিয়োগ, অর্থাৎ একটা হচ্ছে আগামী 19তম নিবন্ধন সার্কুলার উপলক্ষে যারা পড়তে চান, এবং আর একটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক। আমরা কথা নয় কাজে বিশ্বাসী। আমাদের এখন থেকে সিস্টেম হচ্ছে 19তম নিবন্ধন ও প্রধান শিক্ষকের জন্য আমরা আজকে থেকে অফিসিয়ালি আমরা হাই ভোল্টেজ, অর্থাৎ এখন থেকে যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাস হচ্ছে হাই ভোল্টেজ ক্লাস। এবং আমরা এই 60 দিনের, এটা হচ্ছে আমাদের 60 দিনের একটা ফ্রি কোর্স 60 দিনের একটা ফ্রি কোর্স। আমরা এই ফ্রি কোর্সের জন্য
রুটিন করে দিব, রুটিনটা আপনার দেখাবো। এই ফ্রি কোর্সের জন্য আমাদের রুটিন থাকবে, অর্থাৎ আপনাদের কাজ তিনটা। এই প্রথম প্রথম কাজ হচ্ছে আমাদের এই ফ্রি কোর্সের 60টা দিন আপনাকে 60টা ক্লাস করতে হবে। আমরা ক্লাসের পরপরই, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরপরই এই ক্লাস থেকে আমরা পিডিএফ দিয়ে দিব। এই ক্লাসের উপরে আমরা পিডিএফ দিয়ে দিব, এরকম আমরা পিডিএফ দিব টোটাল 60টা। এরকম টোটাল আমরা 60টা একদম পিডিএফ দিব। আর 3 নাম্বার হচ্ছে আমরা যে ক্লাস করাবো সেই ক্লাসের পরের দিন, অর্থাৎ আজকে রাত 9টায় আমরা যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসের পরের দিন, অর্থাৎ আগামীকাল রাত 8টায় আমাদের হচ্ছে আমরা এক্সাম বা পরীক্ষা নেব। এরকম পরীক্ষা হবে 60টা। তার মানে দেখেন আমরা আপনাদের আজকে থেকে যে নতুন ফ্রি কোর্সের যাত্রা শুরু করেছি, এখানে আমরা ক্লাস দিব 60টা, পিডিএফ দিব 60টা, পরীক্ষা নিব 60টা, সম্পূর্ণ কি সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না। যেখানে অন্যান্য অনেক প্রতিষ্ঠান রয়েছে যে মিনিমাম 5,000, 3,000, 4,000 যেরকম করে হোক টাকা নিবে, কিন্তু আমাদের একটা পয়সাও দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই আমরা কিন্তু এই কোর্সটা চালু রাখবো। এবং ফ্রি কোর্সের টাইম আবার বলে দিচ্ছি, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস এই ম্যারাথন ফ্রি কোর্সের, এবং আমাদের ফ্রি কোর্সের ক্লাস টাইম হচ্ছে প্রতিদিন রাত 9টা, প্রতিদিন রাত 9টা, প্রতিদিন রাত 9টা। এবং আমরা সকল বিষয় পড়াবো, অল সাবজেক্ট, আমরা সকল বিষয় কিন্তু আপনাদেরকে পড়াবো, মানে কোনো বিষয় কিন্তু আমাদের একদম বাদ যাবেন। আচ্ছা, এইবার বলেন আমাদের সাথে কে কে থাকতে চান? এই 60টা ক্লাস, 60টা পিডিএফ, 60টা পরীক্ষা যদি আপনি আমাদের সাথে আগামী 60 দিনে ঘরে বসে দিতে পারেন, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। পরীক্ষার হলে কমপক্ষে 90% প্রশ্ন কমন থাকবে, যদি পড়তে পারেন ইনশাল্লাহ পরীক্ষার হলে কমপক্ষে 90% প্রশ্ন কমন পাবেন। যারা প্রাইমারি আমাদের ফ্রি কোর্স করেছিল এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছে, তো তারা যদি পারে আপনারা কেন পারবেন না? আপনাদেরও কিন্তু অবশ্যই পারতে হবে। আচ্ছা, তো আবারও বলছি, যারা যুক্ত হতে চান আমাদের কিন্তু আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। আমাদের আজকে থেকে প্রতিদিন রাত 9টায় কিন্তু এই পেজে ফ্রি কোর্সের ক্লাস চলবে। এবং যারা আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছেন, আপনাদের কাজ একটাই, ক্লাসে এসে রিয়াক্ট এবং শেয়ার দিয়ে ক্লাসটি শুরু করে দেব। তো আজকের ক্লাসে আমরা যাব, এবং যারা আমাদের এই 60 দিন থাকতে পারবেন তারা একটু কমেন্টসে ইনশাআল্লাহ লিখে জানাবেন। যারা আমাদের এই ফ্রি কোর্সে থাকতে চান তারা কমেন্টসে ইনশাআল্লাহ লিখে জানাবেন। 19তম নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক, দুইটার জন্য যারা থাকতে চান তারা কি করবেন, তারা একটু কমেন্টসে ইনশাল্লাহ লিখে জানান। সবাই যারা আমাদের থাকতে চান সবাইকে আমাদের যুক্ত করা হবে, একটু ইনশাল্লাহ লিখে জানাবেন। আচ্ছা, এবং বিনিময়ে আমরা কোনো কিছুই চাই না, বিনিময়ে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে দোয়া। বিনিময়ে আমরা শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া চাই, এছাড়া আমরা কোনো কিছুই চাই না। প্রাইমারি পদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রি কোর্স করিয়েছিলাম প্রতিদিন রাত 9টায়, এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেখান থেকে উত্তীর্ণ হয়েছে। আমরা এই প্রধান শিক্ষক আর 19তম নিবন্ধনের জন্য সম্পূর্ণ ফ্রিতে করাবো, কোনো ধরনের টাকা লাগবে না। এবং যারা যুক্ত হতে চান তারা কি করবেন, অর্থাৎ যারা একদম সিরিয়াস তারা কি করবেন, তারা সবাই ইনশাল্লাহ লিখে জানান। মোহাম্মদ সোহেল রানা, পদ্ম পাতা, উম্মে সালমা, সোনিয়া আক্তার, আচ্ছা, মেঘলা আকাশ, মশিউর রহমান লিখেছেন ইনশাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ হাসনাত ফাহিম লিখেছে 19তম এনটিআরসি প্রাইমারি হেড টিচার থাকবো সবাই। সবাই যেহেতু থাকবেন, এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে আমি এখনই ক্লাস শুরু করে দিব। আজকে যেহেতু আমাদের উদ্বোধনী ক্লাস, সবাই ক্লাসটি দ্রুত কি করবেন, সবাই দ্রুত লাভ রিয়াক্ট দিবেন এবং শেয়ার দিয়ে ঝটপট সবাই দ্রুত ক্লাসটি শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে কি করবেন, ডান লিখে জানাবেন। এবং আজকে থেকে আমরা পিডিএফ, অর্থাৎ যারা শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, কোনো দেরি নাই, ক্লাস শেষ পিডিএফ রেডি, ক্লাস শেষ হওয়ার পরপরই পিডিএফ পেয়ে যাবেন। যান, ক্লাস শেষ হওয়ার পরপরই আমরা আমাদের পেজে ফ্রি পিডিএফ আপলোড দিয়ে দেবো। সবাই কি করবেন, দ্রুত ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাই দেন। এবং আপনাদের পরিচিত যে যেখান থেকে ক্লাস করছেন সবাই আপনাদের পরিচিতদের মেনশন দিয়ে দেন। সবাই একটু দ্রুত কি করবেন, সবাই যারা জায়গা থেকে ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানান এবং আপনাদের পরিচিতদের কাছে ক্লাসটি পৌঁছে দেন। আমরা চাই যে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, কয়েক হাজার শিক্ষার্থী আমাদের ক্লাস দেখুক। আমরা কিন্তু চাই আপনাদের কাছ থেকে, আমরা কিছুই চাই না, কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট আমরা চাই একটু সাপোর্ট। আপনারা সাপোর্ট দিলেই আমরা আমাদের মিশন ইনশাল্লাহ সাকসেসফুল করব। আচ্ছা,
দেখতে পাচ্ছি সবাই লিখেছেন ইনশাল্লাহ 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 পারবেন। তো আমি এবং আমাদের এই 60 দিনের সকল প্ল্যান হবে একদম রুটিন ভিত্তিক, একদম রুটিন ভিত্তিক হবে। এই রুটিনের বাইরে কোনো কিছু পড়া হবে না। আমরা যা রুটিন দিব এর বাইরে আপনার কোনো কিছুই পড়তে হবে না। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন একটু দ্রুত, আমাকে দেখতে পাচ্ছি প্রায় 600+ শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আবারও বলছি, যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, আমরা ক্লাসের পরপরই, ক্লাসের শেষ হওয়ার 1 মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ আজকের ক্লাসের ফ্রি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এই ফ্রি পিডিএফটা আপনারা পড়বেন এই টপিকের উপরে। আগামীকাল রাত 8টায় পরীক্ষা হবে। আজকে যে আমরা ক্লাসটা নিব, আপনাদের যে পিডিএফ দিব, ওইটাই বাসায় পড়বেন। ওটার উপরে আপনাদের রাত 8টায় পরীক্ষা হবে। তো একটু দ্রুত, সবাই একটু দ্রুত করেন। এবং এই উদ্যোগ নেওয়ার জন্য আমাদের অনেক কোচিং প্রতিষ্ঠানের লোকেরা আমাদের গালি দিবে যে আমরা কেন এত একটা সুন্দর প্রোগ্রাম কেন ফ্রিতে করছি, কিন্তু সবকিছুই আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা সব সময় আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে অনুপ্রাণিত করে আসলে ফ্রি কোর্সের ক্লাস নেওয়ার জন্য। সবাই একটু দ্রুত, যারা যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিবেন, একটু ডান লিখে জানাবেন স্যার পিডিএফ কই পাবো। আমরা ক্লাসটি শেষ হওয়ার পরপরই আপনি আমাদের পেজে আসবেন, পেজে আমরা পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব, ইনশাল্লাহ। আচ্ছা, সবাই একটু দ্রুত দেখেন আমরা কতটা সুন্দর করে এই ফ্রি কোর্সের ক্লাসটা সাজিয়ে। দেখেন সবাই রুটিনটা লিখে নিন। যারা যারা যুক্ত হয়েছেন, আমাদের ফ্রি কোর্সের রুটিন রেডি করে ফেলেছি। বিজয় যাত্রা আন্দাজে কোনো কাজ করে না, বিজয় যাত্রা সবসময় একটা প্ল্যান থাকে। এবং আমরাও কিন্তু আমাদের ফ্রি কোর্সের রুটিনটা কিন্তু রেডি করে ফেলেছি। সবাই একটু ফ্রি কোর্স রুটিনটা একটু ভালো করে দেখবেন। এটা হচ্ছে আমাদের একদম ফ্রি কোর্সের রুটিন। দেখেন, প্রথম বলছি এটা কাদের জন্য, এটা হচ্ছে যারা 19তম নিবন্ধন দিবেন আর আগামী প্রাইমারি প্রধান শিক্ষক দিবেন, 2টা চাকরির জন্যই। আমাদের প্রতিদিনের ক্লাস টাইম হচ্ছে রাত 9টা। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি অবশ্যই প্রতিদিন রাত 9টায় কিন্তু আমাদের এই বিজয় যাত্রা আবিদুর রহমান 2টা পেজে কিন্তু আপনারা যে কোনো একটায় চলে আসবেন এবং আমাদের কিন্তু লাইভ ক্লাসগুলো করতে পারবেন। তার মানে রাত 9টা, যেখানে থাকেন না কেন রাত 9টায় আমাদের পেজে চলে আসবেন। দেখেন আজকের ক্লাস টপিক হচ্ছে ইংরেজি। আচ্ছা, আজকের ক্লাস নিব হচ্ছে আমি, এবং আজকের ক্লাস টপিক হচ্ছে নাউন। দেখেন 23 তারিখের রুটিন দেখেন। 23 তারিখ হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস নেবেন হচ্ছে নাসির স্যার, বাংলাদেশের নদ নদী টপিক। 24 তারিখ হচ্ছে গণিত থাকবে, গণিত নেবেন শামীম স্যার, টপিক লসাগু গসাগু। 25 তারিখ হচ্ছে ইংরেজি থাকবে, আমি নিব, টপিক হচ্ছে প্রোনাউন। 26 তারিখে বাংলা ক্লাস নেবেন রাশেদ স্যার, সমাসের উপর ক্লাস নেবেন। 27 তারিখে সাধারণ জ্ঞান ক্লাস, আমাদের নতুন শিক্ষক যুক্ত হয়েছেন, অনেকে আপনারা জানেন, আমরা পোস্ট দিয়েছিলাম, জিনিয়া ম্যাডাম আমাদের ইংরেজ শাসন অর্থাৎ সাধারণ জ্ঞান ইংরেজ শাসনের উপরে ক্লাস নিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আসেন 28 তারিখে থাকবে কি বিজ্ঞান, অপু স্যার নিবেন রসায়ন বিক্রিয়া। তার মানে আপনি আমাদের এখানে অল সাবজেক্ট, আমরা আপনাদের সকল বিষয় সম্পূর্ণ ফ্রিতে পড়াবো। এবং আপনাদেরকে বলছি, আজকে প্রথম ক্লাসটি করেন, প্রথম ক্লাসটি যদি ভালো না লাগে বিজয় যাত্রাকে আনফলো করে দিন। তবে যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটি, আপনাকে প্রতিদিন রাত 9টায় যেখানে থাকেন না কেন, প্রতিদিন রাত 9টায় আপনাদের এই ক্লাসগুলো অবশ্যই করতে হবে। এবং আপনাদের পরিচিত যে যেখানে আছে, যেখান থেকে বাংলাদেশের ক্লাসগুলো করছেন, আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের অবশ্যই মেনশন করে দিবেন যে আমাদের রাত 9টায় কিন্তু ফ্রি ক্লাস হয়। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, এজন্য আজকের ক্লাসটা একটু দেখেন ইনশাল্লাহ। আজকের টপিক হচ্ছে নাউন। এবং দেখেন, আজকে যারা ক্লাসটি থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাদের জন্য দেখেন আমাদের নাউনের পিডিএফ, তাদের জন্য আমাদের নাউনের পিডিএফ কিন্তু রেডি আছে। এবং এই নাউনের পিডিএফটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে, এই নাউনের পিডিএফটা আমরা আজকে ক্লাস যারা করবেন আমরা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব ইনশাল্লাহ। সম্পূর্ণ ফ্রিতেই আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, এই যে আমাদের হচ্ছে নাউন, এটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের নোট, পড়ানোর পরে এটা আমরা একদম ফ্রিতে, অর্থাৎ দেখেন নাউনের A to Z কিন্তু আমাদের এটা ফ্রি কোর্সের জন্য শুধুমাত্র। তো যারা থাকবেন সকলের জন্য কিন্তু আমাদের এটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা দিয়ে দিব।
আপনারা পড়বেন নোটটা, বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করবেন, আজকের ক্লাসটি করবেন, আগামীকাল রাত 8টায় পরীক্ষা হবে। এভাবে যদি 60টা দিন থাকতে পারেন, এভাবে যদি 60টা দিন আমাদের এই ফ্রি কোর্সে থাকতে পারেন। আচ্ছা, মেহেদি হাসান শাও লিখেছেন, শুরুতে ধন্যবাদ আপনাকে, আপনার ক্লাস থেকে এক ক্লাস থেকে 3টা সাহিত্য কমন এসেছিল, ধন্যবাদ আপনাকে, যে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। তো এখনকার যুগে যদি মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না, তো আপনার কথাটা কমর্শে দেখে ভালো লাগলো যে আমি একটা ক্লাস করেছিলাম, আমার মনে আছে ইংরেজি সাহিত্যের জন্য একটা ক্লাসেই 1 ঘন্টা ক্লাসে 3টা প্রশ্ন অন পড়েছিল। তো আবারও বলছি, এই 60টা দিন কোনো কোথাও কোচিং করতে হবে না, ভর্তি হতে হবে না, শুধু আমাদের বিজয়তার সাথে থাকেন, ইনশাল্লাহ জয় নিশ্চিত হবে, ইনশাল্লাহ আপনাদের জয় নিশ্চিত হবে। আচ্ছা, তার মানে এবার কথা না বাড়ি আজকের আমাদের যে ক্লাস সেই ক্লাসে আমরা চলে যাব। আমাদের যে ক্লাস সেই ক্লাসে আমরা চলে যাব। তার মানে হচ্ছে আমরা রুটিনটা দেখলাম, এইবার আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন ক্লাসে। তাহলে আজকের টপিক কি, সবাই লিখেন, আজকের টপিক হচ্ছে কোনটা? আজকের টপিক হচ্ছে আমাদের ইংরেজি নাউন। আজকের টপিক হচ্ছে ইংরেজি নাউন। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার তো বই নাই, ভালো হলো, জি রাজি আছেন তারা নক দিন। আচ্ছা, না এই ধরনের কোনো মেসেঞ্জার গ্রুপ টুপ খোলা যাবে না, আমাদের এখানে কোনো ধরনের মেসেঞ্জার গ্রুপ খোলা যাবে না। আমরাই আপনাদেরকে এই বিজয়যাত্রা পেজে সবাই থাকবেন, এর বাইরে কোনো ধরনের মেসেঞ্জার গ্রুপ খুলবেন না। আমরা শুধুমাত্র এই গ্রুপে, এই পেজে আমাদের সকল ক্লাস এবং সকল পরীক্ষাগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমাদের নাউন। তার মানে চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন দেখা যাক। আমাদের 700+ শিক্ষার্থী, আমাদের 700+ শিক্ষার্থী কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আবারও বলছি, আজকে ক্লাস শেয়ার করলে ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, আজকের দিনের প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ এসকেআরসিটি, অর্থাৎ এসকেআরসিটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, নর্মালি বুঝেন, একটু দেখেন, ইংরেজি কঠিন নয়, যদি আপনি বুঝতে পারেন ইংরেজি কিন্তু কোনোভাবেই কঠিন নয়। আচ্ছা দেখেন, মনে রাখেন, যদি কোনো, সবাই লিখে রাখেন, নোট করেন, যদি কোনো শব্দের শেষে, সবাই নোট লেখেন, যদি কোনো শব্দের শেষে, সবাই একটু নোট করে রাখেন, এই একটা নিয়ম শিখিয়ে দেব, একটা নিয়মেই নাউন একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যদি কোনো শব্দের শেষে টিআইওএন, SION লিখে রাখেন, TION CECY TY থাকে, যদি কোনো শব্দের শেষে TION SION CECY TY থাকে, তাহলে সেই শব্দটা অবশ্যই নাউন হবে, সেই শব্দটা অবশ্যই নাউন হবে। তার মানে নাউন চেনার সবচেয়ে সহজ উপায়, স্যার পিডিএফ দিন, ইনশাল্লাহ পিডিএফ দিব। নাউন চেনার সবচেয়ে সহজ উপায়, তার মানে 750+ শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা দেখতে পাচ্ছি, তার মানে আবার বলছি, TION SION CECY TY আজীবন মনে রাখবেন, এবং আমাদের প্রতিটা ক্লাসের জন্য আপনারা অবশ্যই একটা নোট খাতা বানাবেন, যাতে করে এই যে কথাগুলো বলছি এই নোটগুলো আপনারা করতে পারেন। পরীক্ষার মানে আগের রাতে জাস্ট এইগুলো একবার দেখে যাবেন, এর বাইরে কোনো কিছু লাগবে না। তার মানে এসকেআরসিটি মানে হচ্ছে ঘাটতি বা স্বল্পতা, ঘাটতি বা স্বল্পতা। তার মানে দেখেন, এসকেআরসিটি শব্দ শেষে কি রয়েছে, শব্দ শেষে কিন্তু TY রয়েছে। তার মানে TY থাকলে আমাদের কোনো কথাই নাই, সেটা কিন্তু একদম নাউন হবে। তার মানে সবাই একটু বলেন তো 1 নাম্বার কি হবে, কারা বলতে পারে? দেখেন, আমার বলার আগে কিন্তু আপনারা অসংখ্য শিক্ষার্থী উত্তর দিয়ে দিয়েছেন। তার মানে TY থাকলে অ্যাডভার্ব হবে না ক্রস, ভার্ব হবে না ক্রস, অ্যাডজেক্টিভ হবে না ক্রস, এই যে নাম্বার এ নাউন সঠিক। তার মানে 1-এর এ সঠিক উত্তর, 1-এর এ সঠিক উত্তর। 762 জন শিক্ষার্থী আমাদের সাথে কিন্তু ক্লাসটি করছেন, সবার আমার সাথে রেসপন্স করতে হবে। তার মানে বলেন, আবারও বলছি, যদি কোনো শব্দের শেষে TION SION CECY TY থাকে, সেটি কি হবে, সেটি কিন্তু নাউন হবে। তার মানে বলেন, এই রুলসটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় সবাই কমেন্টসে জানান 1 ক্লিয়ার, সবাই কমেন্টসে জানান 1 ক্লিয়ার। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সামনের চাকরি পরীক্ষায় আসবে। দেখেন, আমি আপনাদের আরো কিছু শব্দ লিখে দিই। আমি যদি বলি যে, দেখেন, যদি বলি বিউটি, কিছু শব্দ লিখে দিচ্ছি, এগুলো বারবার আসে। যদি বলি বিউটি মানে সৌন্দর্য, যদি বলি
সিটি, দেখেন বিউটি সিটি। যদি বলি প্রভার্টি মানে দারিদ্রতা, প্রভার্টি মানে দারিদ্রতা। যদি বলি ইকুইটি মানে হচ্ছে সমতা। দেখেন চারটা শব্দ লিখলাম, দেখেন বিউটি, বিউটি, সিটি, পোভার্টি, ইকুইটি। তার মানে চারটা শব্দের শেষে কি রয়েছে? টি ওয়াই রয়েছে। তার মানে টি ওয়াই থাকলে এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আবার আসবে, এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আবার আসবে। তার মানে এইগুলো টি ওয়াই থাকলে কিন্তু অবশ্যই সেটি নাউন হবে। সবাই একযোগে জানাবেন যে ক্লিয়ার কিনা। সবার রেসপন্স চাই, সবার রেসপন্স চাই। আচ্ছা, শিপ্রা মন্ডল লিখেছেন হচ্ছে ক্লিয়ার, এমএসটি আতিয়া আক্তার, মনীষা আক্তার, মুক্তা সবাই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, এক নাম্বার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনার এবার বলেন তো 2 নাম্বারটা কি বলেছে। দেখেন এটা কিন্তু খাদ্য অধিদপ্তরে আসা একটা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, অর্থাৎ এই চারটা ওয়ার্ডের মধ্যে নাউন কোনটি? অপশন এ ইট, অপশন বি ভেরি, অপশন সি টু, অপশন ডি হচ্ছে সিটি। সবাই এক নাম্বার যদি বুঝে থাকেন 2 নাম্বার 100% শিক্ষার্থীরা সঠিক উত্তর দিতে পারবেন। সবাই ঝটপট, মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে জানাবেন। একদম ভেতরে ইনপুট যাবে, ইনপুট যাওয়ার পরেই আউটপুট বের হবে। সবাই টাইম মাত্র 10 সেকেন্ড, সবাই জানান নাম্বার 2 কোনটা নাউন। সবাই একযোগে জানাবেন। আমাদের সাথে কিন্তু 800+ শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আবারও বলছি, এখন থেকে সিস্টেম, ক্লাসে আসবেন, ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ দিব। কিন্তু অবশ্যই পিডিএফ পেতে গেলে শেয়ার এবং রিয়াক্ট দিতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আমাদের সাথে সোহানুর রহমান যুক্ত হয়েছেন, তিনি সালাম দিয়েছেন বড় করে। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা বড় করে উত্তর দিলাম। এই দেখেন জান্নাতুল নাসরিন, তারপরে জুই ইসলাম, সুমাইয়া মিম সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে আমরা একটু আগে যেটা শিখলাম যে শব্দের শেষে টি ওয়াই থাকলে সেটা কিন্তু নাউন। এই দেখেন সিটি শব্দের শেষে কিন্তু টি আর রয়েছে, তার মানে এইটাই সঠিক। এ বি সি ক্রস, দেখেন চোখের পলকে উত্তর হয়ে গিয়েছে। তার মানে 2-এর ডি সঠিক উত্তর, 2-এর ডি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 3। নাম্বার 3 কি বলেছে? ফ্রেলটি, দাই নেম ইজ ওম্যান, অর্থাৎ নারী তোমার অপর নাম হচ্ছে মায়া। এই প্রশ্নটা কিন্তু এসেছিল 37তম বিসিএস, তারপর হচ্ছে ব্যাংকের ক্যাশ অফিসার পদের কিন্তু প্রশ্ন। তাহলে দেখেন মানে একই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু বারবার আসে। তার মানে এখানে কি বলেছে? ফ্রেলটি। অনেকে তো এটা ফ্রেলটি শব্দ শুনে আকাশ থেকে বলবেন যে আসলে ফ্রেলটি না জানি কি হয়, অনেকে আন্দাজে অ্যাডজেক্টিভ প্রোনাউন অ্যাডভার্ব যা দেখে দাগায় দিবে। তার মানে আমাদের সূত্র কিন্তু একটাই, যদি কোনো শব্দের শেষে কি থাকে? টি ওয়াই থাকে। যদি কোনো শব্দের শেষে টি ওয়াই থাকে সেটি কিন্তু অবশ্যই নাউন হবে। আমি আরো কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি। যদি বলি ডিউটি, ডিউটি, তারপর যদি বলি সেফটি, দেখেন ডিউটি দায়িত্ব, সেফটি নিরাপত্তা। যদি বলি কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটি সবাই লিখে রাখেন। তার মানে শব্দের শেষে টি ওয়াই থাকলে, এই টি ওয়াই থাকলে সেটা কোনো কথায় নাই, সেটা এক কথায় নাউন হবে, সেটা এক কথায় নাউন হবে। তার মানে বিসিএস এর প্রশ্ন কিন্তু আপনার কাছে কিছু না, যদি আপনি আপনি ক্লাসগুলো করেন। আচ্ছা, তার মানে এবার একটু জানাবেন নাম্বার 3 কি উত্তর হবে? ফ্রেলটি। অপশনে নাউন, বি অ্যাডজেক্টিভ, সি অ্যাডভার্ব, ডি ভার্ব। সবার কাছে একযোগে উত্তর চাই, সবার কাছে একযোগে উত্তর চাই। কেউ বসে থাকবেন না, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী ডেডিকেটেড, সবার চাকরি পেতে হবে। এবং আমরা আশা রাখি যারা সিরিয়াস থাকবেন, আমাদের প্রাইমারিতে যেরকম চাকরি হয়েছে অভাবনীয় সাফল্য, আমাদের আশা থেকেও আপনারা অনেক বেশি দিয়েছেন। আমরা চাই এই প্রধান শিক্ষক 19তম নিবন্ধনের জন্য আপনারা আমাদের আশার থেকেও আরো অনেক বেশি দিবেন। এবং আশা দিয়ে হবে ভালোবাসা। এই ভালোবাসাটা শুধুমাত্র আপনাদের জন্য ফ্রি কোর্সে উন্মুক্ত করে দিলাম। আচ্ছা, তার মানে দেখতে পাচ্ছি কামাল হোসেন সঠিক উত্তর দিয়েছেন, আলিনা আখি, উম্মে সালমা, এমডি রাসেল ইসলাম, জাকিয়া সুলতানা, ইশাল বিনতে সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। তার মানে কোনো কথাই নাই, টিওয়াই থাকলে কি? টিওয়াই থাকলে কোনো কথাই না, সেটা কিন্তু অবশ্যই নাউন। তার মানে এই যে একের এ নাম্বার সঠিক, সরি 3-এর এ নাম্বার সঠিক উত্তর। টিওয়াই থাকলে নাউন, তিনের এ নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা যাব হোয়াট উইল বি নটি। আচ্ছা, এবার আসেন নাম্বার 4-এ আসেন। নাম্বার 4-এ কি বলেছে? দেখেন এটা কিন্তু অনেকগুলো চাকরির পরীক্ষা এসেছে, দেখেন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ উচ্চমান সহকারী 21 এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দেখেন কি বলেছে, প্যাশেন্স ইজ এ ভার্চু, অর্থাৎ প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য, প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য কিন্তু একটা গুণ, ধৈর্য কিন্তু একটা গুণ, তার মানে প্যাশেন্স ইজ এ ভার্চু। তো কি বলেছে এখানে, এখানে প্যাশেন্স শব্দটি, এখানে প্যাশেন্স শব্দটি আসলে কি হবে, দেখেন আমি কিন্তু আপনাদের আগে শিখিয়েছিলাম একদম শুরুতেই, যদি কোনো ওয়ার্ডের শেষে সিই থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে সিই থাকে, সিই থাকলে সেটা কিন্তু নাউন হবে। যদি বলি যে জাস্টিস, আমাদের কিন্তু খুব পরিচিত শব্দ জাস্টিস মানে ন্যায় বিচার, দেখেন জাস্টিস ন্যায় বিচার। যদি বলি কনফিডেন্স, আত্মবিশ্বাস লাগবে, দেখেন কনফিডেন্স মানে আপনার আত্মবিশ্বাস লাগবে। যদি বলি যে পিস, পিস মানে কি, পিস মানে হচ্ছে শান্তি। তার মানে দেখেন এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কি আছে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এই দেখেন সিই সিই সি, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু সিই রয়েছে। তার মানে সিই থাকলেই, শব্দের শেষে সিই থাকলেই কোনো কথা নেই, একদম চোখ বুঝে কি হয়ে যাবে, চোখ বুঝে কিন্তু একদম নাউন হয়ে যাবে। দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের ফ্রি কোর্সে 900+ শিক্ষার্থী, 900+ শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, প্রাইমারিতে সবকিছুই মোটামুটি ঠিক ছিল, যে এইবার গতবার মোটামুটি ছিল, যা হয়েছে ভুলে যান ভাই, জীবনে অনেক ট্রমা থাকবে, অনেক মানে ব্যর্থতার কাহিনী থাকবে, কিন্তু যার জীবনে যত ব্যর্থতা বেশি তার তত বেশি সফলতার হারও বেশি। যারা প্রাইমারিতে ব্যর্থ হয়েছেন একটু মনের ভেতর আশা রাখেন, কনফিডেন্স লেভেল রাখেন যে আল্লাহ আপনার জন্য সামনে অনেক আরো ভালো কিছু রেখেছে, যেটা আপনার কল্পনারও বাইরে, এবং আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। তো যারা আসলে প্রাইমারিতে হননি তারা আফসোস করবেন না, ইনশাল্লাহ আপনাদের জন্য কিন্তু সামনে আরো ভালো কিছু ওয়েট করছে। আচ্ছা, তার মানে কোনো কথাই নেই, আমাদের প্যাশেন্স ইজ এ ভার্চু, তার মানে কিন্তু প্যাশন শব্দের শেষে আমাদের সি রয়েছে, সি থাকলে সেটা কিন্তু নাউন। তার মানে এ ক্রস বি ক্রস ডি ক্রস, তার মানে আমাদের কত, 4-এর সি, আমাদের 4-এর সি সঠিক উত্তর, 4-এর সি সঠিক উত্তর। আচ্ছা, দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী সঠিক উত্তর দিচ্ছেন। আপনার মতো কিছু ডেডিকেটেড স্টুডেন্টসদের জন্য আমরা ক্লাস করে উৎসাহ পাই, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমরা বিজয় ক্লাস অলওয়েজ করলে মিস হয় না, জি ধন্যবাদ আরুষি জান্নাতকে। আচ্ছা, এইবার আসেন নাম্বার 5-এ। দেখেন নাম্বার 5-এ কি বলেছে, নাম্বার 5 বলেছে ফরগিভনেস, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। বাক্যে আসলে ফরগিভনেস শব্দটি আসলে কোন প্রকারের নাউন, কোন প্রকার নাউন। আচ্ছা দেখেন আপনাদেরকে একটা সহজ একটা জিনিস শিখিয়ে দিই, অর্থাৎ যেই নাউনকে, যেই নাউনকে সবাই লিখে রাখেন, যেই নাউনকে কি যাবে না, যেই নাউনকে ধরা যাবে না, লিখেন যেই নাউনকে ধরা যাবে না, ধরা যাবে না, দেখা যাবে না, ধরা যাবে না, দেখা যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে, শুধুমাত্র, শুধুমাত্র অনুভব করা যাবে, শুধুমাত্র অনুভব করা যাবে। দেখেন মাত্র 3টা শর্ত, 3টা শর্ত, আবার বলছি, যেই নাউনকে আপনি ধরতে পারবেন না, যেই নাউনকে আপনি খালি চোখে দেখতে পারবেন না, সেই নাউন, যেই নাউনকে আপনি শুধুমাত্র অনুভব করতে পারবেন। যেমন আপনাদের শুরুতে বলেছি যে আপনাদের আপনাদের জন্য আমাদের তরফ থেকে ভালোবাসা ফ্রি কোর্স, তাহলে ভালোবাসার ইংরেজি কি, লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা। দেখেন তো এই লাভ ভালোবাসাটা কি আপনি আপনি ধরতে পারবেন, কখনো ধরতে পারবেন না। আপনি কি দেখতে পারবেন, দেখতে কিন্তু পারবেন না। তার মানে আপনি কিন্তু অনুভব করতে পারবেন যে না, বিজয় যাত্রা শিক্ষকদের ভালোবাসা আছে আপনাদের প্রতি, এবং সামনে ভালোবাসা দিবস আসছে, এবং অনেকের কিন্তু অনেক প্রিয়জনের মানুষদের প্রতি ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসাটা কিন্তু কেউ দেখতে পারবেন না। আপনি কাউকে একটা গোলাপ ফুল উপহার দিবেন, একটা রোজ দিবেন শাহবাগ থেকে কিনে, সেই রোজের মধ্যে কিন্তু ভালোবাসা ফুটে উঠবে, কিন্তু আপনি কখনো দেখতে পারবেন না যে আপনার জন্য কার ভালোবাসা কতটুকু। তার মানে এই ভালোবাসা শব্দটা কি, এটা কিন্তু লাভ, এবং আমাদের ভালোবাসা থাকা উচিত একমাত্র, মানে সবচেয়ে বেশি ভালোবাসা থাকা উচিত আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি থাকা উচিত, এবং তারপর থাকা উচিত বাবা মায়ের প্রতি। অর্থাৎ সবাই অবশ্যই যে যেখানে থাকেন না কেন, আপনার বাবা মা আপনার কিন্তু অনেক কষ্ট করে এই পর্যন্ত এনেছে, বাবা মায়ের অবদান অ্যাটলিস্ট ভুলে যায় না। ক্লাসের মধ্যেই বলছি যে আপনার বাবা মায়ের জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে অবশ্যই চেষ্টা করবেন যে না, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি
এটা আল্লাহর রহমত, আমার বাবা মায়ের অবদান। আমি জীবনে আমার যাই করি না কেন বাবা মার জন্য করবো এবং সেজন্য আমাকে সফল হতে হবে। আজকে থেকে প্রতিজ্ঞা নিন, ইনশাল্লাহ আপনার লক্ষ্য যদি সৎ থাকে আপনার কিন্তু কখনোই আপনার লক্ষ্য থেকে আপনি বিচ্যুত হবেন না, আল্লাহ আপনাকে অবশ্যই সহায়তা করবে। তার মানে আমরা যদি বলি, দেখেন, যদি বলি অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। যদি বলি অনেস্টি, সততা, তাহলে অনেস্টি কিন্তু কারোর মধ্যে সততা আছে আপনি ধরতে পারবেন না, দেখতে পারবেন না, শুধুমাত্র অনুভব করতে পারবেন। যদি বলি যে কারো মধ্যে কাইন্ডনেস রয়েছে, কাইন্ডনেস মানে কি? কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। দয়া কিন্তু আপনি শুধুমাত্র অনুভব করতে পারবেন। এগুলো কিন্তু বারবার আসে। অনেস্টি, লাভ, কাইন্ডনেস, ফরগিভনেস মানে কি? ক্ষমা। ফরগিভনেস মানে কিন্তু ক্ষমা। ক্ষমা জিনিসটা আপনি দেখতে পারবেন না, ধরতে পারবেন না, শুধুমাত্র অনুভব করতে পারবেন যে না, তার ভেতরে আসলে ক্ষমাশীলতা, তার ভেতরে আসলে ক্ষমাশীলতা রয়েছে। তার মানে দেখেন, একটা বিষয় ডিসকাস করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক গভীরে যে পড়াই, যে গভীরে যে পড়লে আপনি ইংলিশটা খুব সহজে মাথার মধ্যে ক্যাচ করে যাবে। তার মানে কোনো কথাই নেই, আমাদের যদি যে নাউনে ধরা যাবে না, দেখা যাবে না, শুধু অনুভব করা যাবে থাকে, সেটা হবে কি? সেটা কিন্তু হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কোনো কথাই নেই, শুধুমাত্র অনুভব করা গেলে সেই নাউন হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আচ্ছা, দেখি তো কারা সঠিক উত্তর দিয়েছেন, একটু আপনার দেখতে চাই। দেখতে পাচ্ছি আমাদের এখানে, আচ্ছা, পারুনীল, আব্দুল কাদের, কাঠগোলাপ, টুম্পা পাল, ঘাটতারা মিম, আচ্ছা, শিশির দেব, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমাদের অপশন এ ক্রস, বি ক্রস, ডি ক্রস, আমাদের সি অ্যাবস্ট্রাক্ট নাউন সঠিক উত্তর। আচ্ছা, এইবার আসেন নাম্বার 6-এ। দেখেন নাম্বার 6 কি বলেছে, খুবই সিম্পল। দেখেন নাম্বার 6 কি বলেছে, আই ওয়ার্কড ফর এ হোয়াইল, আমি আসলে কিছুক্ষণের জন্য হেঁটেছিলাম। মনে রাখেন, আর্টিকেলের পরে জাস্ট একটা নিয়ম, অর্থাৎ আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে সেটি নাউন হয়। আবার বলছি, আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে, আর্টিকেল কি? আর্টিকেল কিন্তু এই যে এ, এন, দা, এগুলো হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, সেটি এক কথায় কি হবে? সেটি কিন্তু এক কথায় নাউন হবে। তার মানে কি? এখানে এটা কি? এটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ কি? হোয়াইল। তার মানে হোয়াইলের নিচে হচ্ছে আন্ডারলাইন, তার মানে এটি কি? এটি কিন্তু অবশ্যই একটা নাউন হবে, এটা কিন্তু অবশ্যই একটা নাউন হবে। তার মানে দেখি কারা সঠিক উত্তর দিয়েছে। তার মানে অপশন এ ক্রস, বি ক্রস, সি ক্রস, অপশন ডি, অর্থাৎ নাউন। 6 এর ডি সঠিক উত্তর, 6 এর ডি সঠিক উত্তর। আচ্ছা, ভালোবাসা দিবসে আমাদের জন্য ফুল পাঠাবেন ভাইয়া। তো ফুল তো একজনের জন্য পাঠানো যায় না, সবার জন্যই পাঠাতে হয়। তবে সেটা যাই পাঠাক না কেন, আপনাদের জন্য সবচেয়ে ভালোবাসা হচ্ছে এই ফ্রি কোর্সের ক্লাস। এই ফ্রি কোর্সের ক্লাসগুলো করেন, আপনি চাকরি পান, এতে আমরা খুশি, এটা আমার তরফ থেকে সবচেয়ে বড় ভালোবাসা। আচ্ছা, চলে গেল 6 নাম্বার। আচ্ছা, এইবার আসেন, দেখেন নাম্বার 7 নাম্বার। এই ধরনের প্রশ্ন দেখলে অনেকের মাথা ঘুরে যায়, কিন্তু আমরা যে সিস্টেমে পড়াচ্ছি সেই সিস্টেমে কিন্তু আপনার মাথা কোনোভাবেই ঘুরবে না, আপনার মাথা কোনোভাবেই ঘুরবে না। তার মানে দেখেন কি বলেছে, হোয়ার দেয়ার ইজ এ উইল, অর্থাৎ ইচ্ছা থাকলে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে আসলে উপায় হয়। ইচ্ছা, এই উইল মানে হচ্ছে ইচ্ছা, লিখে রাখেন, উইল মানে হচ্ছে ইচ্ছা, আর ওয়ে মানে হচ্ছে উপায়, ওয়ে মানে হচ্ছে উপায়। তার মানে এখানে কি বলেছে, হেয়ার উইল, এখানে আসলে উইল শব্দটা কি হবে? তাহলে কি বলেছে দেখেন, উইল শব্দের আগে কি রয়েছে? এটা কি? আর্টিকেল। একটু আগে শেখালাম, আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে সেটা কি হয়? সেটা কিন্তু নাউন হয়। তার মানে একটি মাত্র শব্দ কোনটা? উইল। তার মানে উইল কোনটি হবে? উইল কি হবে? উইল কিন্তু অবশ্যই নাউন হবে, উইল কিন্তু অবশ্যই নাউন হবে। আচ্ছা, তালুকদার, মোহাম্মদ সেলিম রেজা, ফারজানা ফুজি, মনিরা মিনা, সবাই কি করবেন? নাম্বারটা দিয়ে জানাবেন, অর্থাৎ নাম্বার 7 কি হবে? একটু 7 লিখে, নাম্বার 7 দিয়ে লিখে জানাবেন। আবারও বলছি, এখন থেকে প্রতিদিন রাত 9টায় আমাদের বিজয় যাত্রার পেজের ক্লাস কিন্তু কেউ মিস করবেন না, কেউ কিন্তু মিস করবেন না। আচ্ছা, মোশাররফ এম লিখেছেন এ, নাসরিন আক্তার, সুলতানা ইতি, নিঝুম লায়লা, জেবা তাসনিম ইমু, আচ্ছা, এমডি ইমতিয়াজ উদ্দিন লিখেছেন হচ্ছে নাউন। আচ্ছা, তার মানে কোনো কথাই নেই, আমাদের আর্টিকেলের পরে একটি মধ্যে শব্দ থাকলে নাউন হয়। তার মানে অপশন ডি অ্যাডভার্ব ক্রস, সি অ্যাডজেক্টিভ ক্রস, বি ভার্ব ক্রস, আমাদের অপশন এ, অর্থাৎ 7 এ সঠিক উত্তর, 7 এ সঠিক উত্তর। এইবার আসেন, আবারও বলছি, এই যে আপনাদের আরেকবার মনে করে দিচ্ছি, আমাদের কোনো ফ্রি কোর্সের জন্য কোনো টাকা পয়সা লাগবে না।
আগামীকাল কিন্তু আমাদের কি ফ্রি ক্লাস হবে রাত 9টায়, টপিক সাধারণ জ্ঞান। কালকের স্যার হচ্ছে নাসির স্যার, এবং আজকের ক্লাস শেষে, আজকের ক্লাস কিন্তু শেষেই আপনাদের কিন্তু আমরা পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এবং আমাদের ফ্রি কোর্সে সকল ক্লাস, আমাদের ফ্রি কোর্সে সকল ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিজয় যাত্রা। এই বিজয় যাত্রা ইউটিউব চ্যানেলে আমাদের সকল রেকর্ড ক্লাসগুলো আপলোড করা হবে। যারা ক্লাসে দেখছেন, যারা ক্লাসটি এখন দেখছেন এই মুহূর্তে, কি করবেন, সবাই ইউটিউবে যাবেন। ইউটিউবে যে এই বিজয় যাত্রা, ইংলিশে বিজয় যাত্রা লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের ফেসবুক কর্তৃপক্ষ 30 দিন পরে ডিলিট করে দেয়, কিন্তু আমরা ইউটিউবে দিলে কিন্তু ক্লাস আজীবন থাকবে, আজীবন দেখে নিতে পারবে। সবাই কিন্তু আমাদের ক্লাসটি, আমাদের এই পেজটি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এরপরে আসেন আমাদের পরবর্তী রুলসে কি বলেছে দেখেন। আই অ্যাম স্যাটিসফাইড উইথ দিস কেয়ার। আমি এই যত্নে আসলে সন্তুষ্ট, আমি এই যত্নে সন্তুষ্ট। আচ্ছা, মনে রাখবেন ডিটারমিনারের পরে, ডিটারমিনার কোনগুলা, যেমন ডিটারমিনার কি কি দেখেন, দিস লিখে রাখেন, দিস দ্যাট, দিস, তারপরে হচ্ছে দোজ। দেখেন এগুলো কি, দেখেন দিস দ্যাট দিস দোজ, এগুলোকে বলা হচ্ছে ডিটারমিনার। আর এই ডিটারমিনারের পরে যদি একটি মাত্র শব্দ থাকে সেটিকে হচ্ছে নাউন বলে, সেটিকে নাউন বলে। তার মানে দেখেন এখানে দিসটা কি, এই দিস কিন্তু একটা ডিটারমিনার, তার ডিটারমিনারের পরে একটা মাত্র শব্দ বসছে, তার মানে শব্দটা কি হবে, শব্দটা কিন্তু অবশ্যই নাউন হবে, সে শব্দটা কিন্তু নাউন হবে। আচ্ছা, শব্দটা কিন্তু স্যার ম্যাডামের ক্লাস কবে হবে, আচ্ছা ম্যাডাম ক্লাস কবে হবে বলছি। আচ্ছা, তার মানে আমাদের ডিটারমিনার থাকে, ডিটারমিনার পরে কি হবে, ডিটারমিনার পর থাকলে কিন্তু সেটা অবশ্যই নাউন হবে, সেটা অবশ্যই নাউন হবে। তার মানে কি, আমাদের অপশনে ভার্ব ক্লজ, বি অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ডি নাম্বার হচ্ছে নাউন। তার মানে আমাদের ডিটারমিনারের পরে যদি একটি মাত্র শব্দ থাকে সেটা কি হবে, সেটা কিন্তু নাউন হবে। আচ্ছা, ম্যাডামের ক্লাস কবে, আচ্ছা দেখেন ম্যাডামের ক্লাস কবে একটু আমরা দেখি, সবাই ম্যাডামের জন্য ওয়েট করতেছে। এই যে ম্যাডামের ক্লাস হচ্ছে আগামী 27 তারিখ, সাধারণ জ্ঞান, এই যে বলে দিলাম, জিনিয়া ম্যাডাম ক্লাস নেবেন ইংরেজ শাসন আগামী 27 তারিখ। 27 তারিখে ম্যাডামের সাথে দেখা হবে আপনাদের ইনশাল্লাহ, 27 তারিখ দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আসেন আমরা চলে গেলাম হচ্ছে নাম্বার 8 শেষ করলাম। আচ্ছা, এইবার আসেন নাম্বার 9-এ, নাম্বার 9 কি বলেছে, গিভ মি ওয়ান আইডিয়া, আমাকে আসলে একটি আইডিয়া দাও, আমাকে একটি বুদ্ধি দাও। মনে রাখবেন যদি কোনো শব্দের, অর্থাৎ এখানে ওয়ানও কিন্তু একটা ডিটারমিনার। আচ্ছা দেখেন এখানে ওয়ানটাও কিন্তু একটা ডিটারমিনার, অথবা যদি কোনো সংখ্যা থাকে, যেমন হচ্ছে 1 2 থাকতে পারে, যদি কোনো সংখ্যা থাকে 1 2 3 4 5 6 যাই থাকুক না কেন, যে কোনো সংখ্যার পরে সবসময় কি বসে, সবসময় নাউন বসে। অর্থাৎ লিখে রাখেন, সংখ্যার পরে যে কোনো সংখ্যা 1 2 3 4 যে কোনো সংখ্যা হোক, সংখ্যার পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি কিন্তু নাউন বসে। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন। তার মানে দেখেন ওয়ান রয়েছে, ওয়ানের পরে একটি শব্দ, তার মানে আইডিয়া কি, আইডিয়া কিন্তু নাউন। এ ক্রস, সি ক্রস, অপশন ডিও কিন্তু ক্রস। আচ্ছা, এইবার আসেন নাম্বার 10 কি বলেছে, নাম্বার 10টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 10টা কিন্তু ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ, কারণ সামনের চাকরির পরীক্ষাগুলোতে এই টাইপের প্রশ্নগুলো আসার পসিবিলিটি বেশি। আমি আবারও বলছি, আচ্ছা দেখেন আপনারা আমাদের এখানে, ম্যাডাম কি সুন্দর স্যার, ম্যাডাম দেখলে বুঝতে পারেন ম্যাডাম সুন্দর কি সুন্দর না। আচ্ছা ঠিক আছে, আমি এটা বলবো না, সবাই মানে এটা হিডেন লুকায়িত থাকুক। আচ্ছা দেখেন কি বলেছে, দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবেন্স, আচ্ছা দেখেন মনে রাখবেন, লিখে রাখেন, প্রেপোজিশনের পরে যদি একটি মাত্র শব্দ থাকে সেটি হয় হচ্ছে নাউন। বাক্য দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অর্থাৎ আমরা বড় বড় বাক্য কিন্তু সমাধান করব একদম শর্টকাট নিয়মে। তার মানে কি বলেছে, যদি কোনো বাক্যে প্রেপোজিশন থাকে, অর্থাৎ প্রেপোজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা কি হয়, সেটা কিন্তু নাউন হয়। তার মানে এখানে ইনটা কিন্তু একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে একমাত্র শব্দ কি, অ্যাবেন্স, তার মানে কি অ্যাবেন্স কিন্তু একটা নাউন হবে, তার মানে নাম্বার 10 কি সবাই জানাবেন, নাম্বার 10 কোনটা হবে সবাই কমেন্টস করে জানাবেন।
আজকে কিন্তু আমাদের অসংখ্য শিক্ষার্থী কিন্তু ক্লাস করছে, আবারও বলছি যারা কিন্তু এখনো ক্লাসে রিয়াক্ট দেন নাই, শেয়ার করেন না, আপনারা কিন্তু পিডিএফ পাবেন না, এবং শেয়ার আর আমাদের রিয়াক্ট করলে আপনারা কিন্তু পিডিএফ পেয়ে যাবেন। এখনো যারা শেয়ার করেননি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখেন, নাহলে কিন্তু পিডিএফ পাবেন না। আচ্ছা, তার মানে কোনো কথাই নাই, প্রেপোজিশনের পরে নাউন বসে, ডি ক্রস সি ক্রস বি ক্রস অপশন এ, অর্থাৎ নাউন সঠিক উত্তর। তার মানে 10-এর এ নাউন সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন, 10 যদি বুঝে থাকেন 11 নাম্বার সবার পারতে হবে। 11 নাম্বার সবার পারতে হবে। এখানে 100% শিক্ষার্থীর সঠিক উত্তর দিতে হবে। দেখেন কি বলেছে, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, অর্থাৎ এটা যত্নের সাথে শেষ করা দরকার। তার মানে এখানে কেয়ার শব্দটা কি হবে, এ বি সি নাকি ডি? সবাই ঝটপট নাম্বার 11 লিখে, সবাই ঝটপট নাম্বার 11 লিখে কমেন্টস করে জানাবেন যা পড়িয়েছি এর মধ্যে উত্তর। যা পড়িয়েছি এর মধ্যে কিন্তু আমাদের উত্তর রয়েছে, এর মধ্যে উত্তর রয়েছে। আচ্ছা, এমডি ইমতিয়াজ উদ্দিন, নাহিদা নিপু, তাসনিন ফারিয়া, মেঘলা আকাশ, প্রিয়া দাস, ফারজানা ফুজি, দেখেন সবাই কিন্তু পারছে। মানে আজকে কিন্তু কেউ আর ভুল উত্তর দেয় না, আজকে আর কেউ ভুল উত্তর দেয় না। যদি এরকম আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি বিশ্বাস রাখেন 19তম নিবন্ধন বা প্রাইমারি প্রধান শিক্ষক যে কোনো একটাতে আপনার ইনশাল্লাহ চাকরি হবে। তার মানে আমাদের দেখেন উইথটা কি, উইথটা হচ্ছে প্রেপোজিশন। তার মানে প্রেপোজিশনের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কি হয়, সেটা কিন্তু অবশ্যই নাউন হয়। তার মানে ভার্ব ক্রস সি ক্রস আমাদের বি ক্রস আমাদের এ, আমাদের 11-এর এ, 11 কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 12-তে, এরপরে আসেন নাম্বার 12-তে। দেখেন কি বলেছে, দে শুড হ্যাভ এ টক উইথ আদার, অর্থাৎ তাদের উচিত হচ্ছে একে অন্যের সাথে কথা বলা। আমি আমার একটা ভাইরাল সূত্র আছে, সূত্রটার নাম হচ্ছে ANP। এই সূত্রটা হচ্ছে ANP। যারা আমার ক্লাসগুলো আগে করেছেন, তাদের এটা শুধু মুখস্থ। দেখেন ANP, এতে হচ্ছে আর্টিকেল, সবাই লিখে রাখেন, এতে হচ্ছে আর্টিকেল, এনে নাউন, এনে হচ্ছে নাউন, এবং পিতে প্রেপোজিশন, প্রেপোজিশন মনে রাখবেন। অর্থাৎ শুরুতে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, সেটাকে কি বলে, সেটাকে নাউন বলে। দেখেন এখানে কি বলেছে, এ টক উইথ, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা প্রেপোজিশন উইথ, এ হচ্ছে কি, এ হচ্ছে একটা আর্টিকেল, এবং প্রেপোজিশনের মাঝখানে কি বসেছে, টক। তার মানে মাঝখানে থাকা শব্দটা কি হবে, অবশ্যই নাউন হবে। সংক্ষেপে হচ্ছে ANP, আর্টিকেল, নাউন এবং প্রেপোজিশন। সংক্ষেপে কি হবে, সংক্ষেপে কিন্তু ANP, সংক্ষেপে হচ্ছে ANP। আচ্ছা, তার মানে দেখেন আমাদের কি বলেছে, আমাদের এখানে বলেছে আমাদের টক শব্দটা কি, এটা কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষা এসেছিল। তার মানে সেটা কি, সেটা কিন্তু উত্তর হবে নাউন, উত্তর হবে কিন্তু নাউন। তার মানে আমাদের বাকি অপশনগুলো কাটা। এভাবে আমরা টপিক ভিত্তিক পড়াবো, এভাবে আমরা টপিক ভিত্তিক ফ্রি কোর্সে, এভাবে আমরা টপিক ভিত্তিক আমরা ফ্রি কোর্সে সবকিছু কমপ্লিট করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 13-তে কি বলেছে, নাম্বার 13-তে কি বলেছে, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, অর্থাৎ ওয়ার্নিং এর যে অথরিটি, মানে অথরিটির যে ওয়ার্নিং সতর্কতা, সেটা আসলে মানে কার্যকর হয়নি, মানে আগেই শেষ হয়ে গেছে। তা আচ্ছা, এখানে কি বলেছে, হ্যাঁ এখানে ওয়ার্নিং শব্দটা কি, এখানে ওয়ার্নিং শব্দটি কিসের কাজ করে, দেখেন 39তম বিশেষ পরীক্ষা ব্যাংকের কিন্তু পরীক্ষায় এসেছিল। তার মানে ইংরেজি যদি বুঝতে পারেন আপনার কাছে কিন্তু কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। তার মানে কি বলেছে, দ্য ওয়ার্নিং অফ, তাহলে এখানে ওয়ার্নিং শব্দটা বের করতে বলেছে। আমাদের সূত্র কি, ANP, তার মানে আমাদের দাটা কি, এখানে দা হচ্ছে একটা আর্টিকেল মানে এ, অফটা কি, অফ হচ্ছে প্রেপোজিশন, তার মানে মাঝখানে লাগবে কি, মাঝখানে লাগবে হচ্ছে নাউন, নাউনতে কি, নাউন হচ্ছে এন, সংক্ষেপে হচ্ছে ANP, আর্টিকেল, নাউন এবং প্রেপোজিশন। আচ্ছা, আমরা যারা ভাইবা টিক্স তাদের জন্য ক্লাস নিবেন না স্যার, জি ইনশাল্লাহ নিব। আচ্ছা, নাম্বার 13 ভাইবা রিটেন টিক্স। আচ্ছা, 13 নাম্বারে আসেন, তার মানে 13 নাম্বার কি হবে, একটু সবাই কমেন্টস করে জানাবেন নাম্বার 13 কি হবে, একটু জানাবেন। তার মানে ABC নাকি ডি, সবাই ঝটপট কমেন্টস করে জানাবেন। তার মানে নিয়মগুলো লিখে রাখেন,
নিয়মগুলো লিখে রাখেন, নিয়মগুলো লিখে রাখলে আপনার কিন্তু কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ মেজবাউল হক 12C, সুমায়া নিশাত 13 নাউন, আঞ্জুমান আরা বিথি, পারু নীল, ফাতেমা আক্তার পপি, ইয়াসমিন জান্নাত সবাই লিখেছেন হচ্ছে নাউন, তার মানে 13D, 13D সঠিক উত্তর, অর্থাৎ আর্টিকেল, নাউন এবং প্রেপোজিশন। আজ দেখেন নাম্বার 14 নাম্বার প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, এটা কিন্তু অনেকবার চাকরির পরীক্ষা এসেছে। কি বলেছে? দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল, অর্থাৎ এই টেল মানে হচ্ছে গল্প, টেল মানে হচ্ছে গল্প, অ্যাবাউট এ টেল, আর এই টেল মানে হচ্ছে লেজ। তারা লেজ নিয়ে আমাদের একটা গল্প বলেছিল, তারা লেজ নিয়ে আমাদের একটা গল্প বলেছিল। আমরা দেখেন খুব সহজে আমরা কিভাবে সলভ করি। এখানে বলেছে টেল শব্দটা কি, এখানে টিএলই, টেল শব্দটা কি আমাদের বের করতে হবে। তার মানে দেখেন এটা কি, এতে হচ্ছে আর্টিকেল, এতে আর্টিকেল, এবং আমাদের এইখানে অ্যাবাউটটা কি, অ্যাবাউট হচ্ছে একটা প্রেপোজিশন। তার মানে আমাদের সূত্র কি, এ এন পি, আর্টিকেল পেয়েছি, প্রেপোজিশন পেয়েছি, মাঝখানে কি, মাঝখানে অবশ্যই নাউন হবে। তার মানে কোনো কথাই নাই, দেখা মাত্র সঠিক উত্তর, দেখা মাত্রই সঠিক উত্তর যে নাউন হবে, দেখা মাত্র সঠিক উত্তর। আচ্ছা, তার মানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করছি। মনির ইসলাম, তারপরে মশিউর রহমান, জুবাইদা তাসনিম, ফাউজি আফরো সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এইবার আসেন আজকের দিনের লাস্ট প্রশ্ন, এবং আজকের দিনের সবশেষ প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, দেখেন অনেকবার কিন্তু আসছে, প্রায় 7 থেকে 8 বার, প্রায় 7 থেকে 8 বার কিন্তু আসছে। এই দেখেন এই 7 থেকে 8 বার আসা প্রশ্ন আপনারা সবাই পারবেন। দেখেন ম্যাজিক দেখাবো, তার মানে নাম্বার 15 কি হবে একটু জানাবেন। কি বলেছে? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে এখানে গো শব্দটা, এখানে আসলে গো শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কোন শব্দটা আসলে কি একটু জানাবেন। এ বি সি নাকি ডি? সবার পারতে হবে। নাম্বার 15 রুল শিখিয়েছি, সবার পারতে হবে, সবাই পারতে হবে। সবাই 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 জানাবেন, সবাই জানাবেন কি হবে। সবাই, শেষ ভালো যার সব ভালো তার, শেষ বেলায় সবার কিন্তু পারতে হবে। আজকে যদি এটা পারেন তাহলে বুঝে নিব যে আপনার নাউনের পার্ট সব ক্লিয়ার, কারণ যতগুলো নিয়ম শিখিয়েছি এটা কিন্তু এর মধ্যে সবচেয়ে কঠিন। এই নিয়ম পারলে আপনার কাছে কিন্তু ইংরেজি মানে নাউন একদম A to Z একদম ক্লিয়ার হয়ে যাবে। ভোরের কুয়াশা এ, মোহাম্মদ মেজবাউল হক, জেবা তাহসিন ইমু, শাহনাজ ইসলাম পিঙ্কি, ইস্টার জাহান ভুইয়া, নুসরাত ইয়াসমিন, সাদিয়া আহমেদ, দেখেন সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। তার মানে কি বলেছে? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, মানে অফটা কি, অফ প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, এপি পেয়েছি, মাঝখানে লাগবে কি, মাঝখানে এন লাগবে, আর এন মানে কিন্তু নাউন। তার মানে 15 এর বি কিন্তু সঠিক উত্তর, 15 এর বি সঠিক উত্তর। দেখেন তার মানে আমাদের সময় লাগলো কত? সময় লাগছে মাত্র 47 মিনিটের ক্লাসে নাউন একদম A to Z ক্লিয়ার। জান 47 মিনিটের ক্লাসে নাউন একদম A to Z ক্লিয়ার। এরপর আপনাদের কাজ কি জানেন? আমরা এই 5 মিনিট পরে আমাদের পেজ থেকে নাউনের পিডিএফটা দিব। এই পিডিএফটা আপনারা সবাই আগামীকাল হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই পিডিএফটা। আগামীকাল সারাদিন এই নাউন এই পিডিএফটা পড়বেন, এবং আগামীকাল ঠিক রাত 8টায় চলে আসবেন। এই রাত 8টায় কিন্তু এই নাউন আজকে যা পড়িয়েছি এবং আমরা যে পিডিএফ দিব এই পিডিএফটা পড়বেন আগামীকাল রাত 8টায়। এই নাউনের উপরে কিন্তু কালকে পরীক্ষা হবে, আচ্ছা, এইবার বলেন যে আপনাদের আজকের ক্লাসটি কেমন লেগেছে, একটু কমেন্টস করে জানাবেন। আজকের ক্লাসটি কেমন লেগেছে আমি সবার কাছে জানতে চাই। আজকের প্রথম ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু জানাবেন। আমি আবার বলছি যে আমাদের প্রতিদিন রাত 9টায় ফ্রি কোর্সের কিন্তু ক্লাস চলবে। আগামীকাল ফ্রি ক্লাসের এই যে টপিক হচ্ছে রাত 9টা, আগামীকাল রাত ক্লাসের টপিক সাধারণ জ্ঞান, ক্লাস দিবেন নাসির স্যার। প্রতিদিনের ক্লাস শেষে পিডিএফ, ক্লাস শেষের 5 মিনিটের মধ্যে পিডিএফ পাবেন। কয় মিনিট? 5 মিনিটের মধ্যে কিন্তু পিডিএফ পাবেন। তার মানে আমরা ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে আমার পেজে আপলোড করে দিব। এবং আবারও বলছি আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে বিজয় যাত্রা, সবাই এটা সার্চ দিন এখনই, এবং অবশ্যই সাবস্ক্রাইব ডান লিখে জানাবেন। আচ্ছা, এইবার বলেন তো আমাদের এই আজকের ক্লাসটি কেমন লেগেছে? সবাই দ্রুত, সবার কাছে কমেন্টস চাই, সবাই দ্রুত কমেন্টস করে জানাবেন, সবাই দ্রুত জানাবেন। আমি আবারও বলছি আমাদের 19তম নিবন্ধন আর প্রধান শিক্ষক কোচিং এর জন্য
কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে পড়াবো ইনশাল্লাহ। আগামী 60 দিনে আমরা একদম রুটিন মাফিক সবকিছু ক্লিয়ার করব, রুটিন মাফিক সবকিছু কিন্তু আমরা ক্লিয়ার করবো। আচ্ছা, সিনথিয়া সাথে লিখেছেন নাইস অ্যান্ড ইজি। আচ্ছা, মনজুয়া লিখেছেন অনেক সুন্দর। কুলসুম মারিয়া আলহামদুলিল্লাহ ভালো লাগছে, জি পিডিএফ এখনই দিব। পয় লিখেছেন এক কথা অসাধারণ। আচ্ছা, দেখতে পাচ্ছি রিজনুফা মৃত্যু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। আচ্ছা, রওশনারা আমিন রোজি মাশাআল্লাহ ভালো লেগেছে স্যার। হোবাইদ রহমান আদিল অনেক নতুন মুখ দেখছি। ফারহানা মিলি, তার মানে আপনাদের দায়িত্ব হচ্ছে কি করা, এই ক্লাসটি সবার কাছে পৌঁছে দেওয়া। আপনাদের পরিচিত বন্ধু বান্ধবী যে আসুক না কেন সবার কাছে আমাদের বিজয় যাত্রা পেজটা মেনশন করে দিবেন যে এখানে ক্লাস ফলো দিন, এখানে কিন্তু ক্লাস হয়, ফ্রি ক্লাস হয়, ফ্রি এক্সাম হয়, ফ্রি পিডিএফ কিন্তু দেয়া হয়। তার মানে আবার বলছি, যেখানে থাকেন না কেন প্রতিদিন রাত 9টা, আগামীকাল রাত 9টার ক্লাস কিন্তু কেউ মিস করবেন না। আগামীকাল রাত 9টার ক্লাস কিন্তু কেউ মিস করবেন না, সবাই কিন্তু চলে আসবেন। আচ্ছা, আজকের ক্লাস বরাবর মতো ফ্যান্টাস্টিক, সোহানুর রহমান ধন্যবাদ। আচ্ছা, দেখতে পাচ্ছি মঞ্জুরিয়া সুইট লিখেছেন মাশাল্লাহ নাউন এখন ইজি লাগে। শাহনাজ ইসলাম পিঙ্কি, যাক ইজি লাগলে কিন্তু আমার সার্থকতা। আমি আবারও বলছি যে আমরা আপনাদের কাছে এই ফ্রি কোর্সের মাধ্যমে কোনো কিছুই চাই না, কোনো টাকা পয়সা লাগবে না, আমরা শুধু এর বিনিময়ে দোয়া চাই। আপনার দোয়া করলে এটাই কিন্তু আমাদের জন্য এনাফ। তো আবারও বলছি, আগামীকাল রাত 9টায় চলে আসবেন। নাসির স্যারের বাংলাদেশের নদ নদীর উপর ক্লাস, আর আগামীকাল রাত 8টা এক্সাম হবে নাউনের উপর। আমরা এখনই পিডিএফটা দিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল রাত 9টায়। আল্লাহ হাফেজ।